সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি চিকেন রোস্ট। খুব কম খরচে বিয়েবাড়ি স্টাইলের কিভাবে চিকেন রোস্ট বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেনগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চিকেনটা আমি আগে থেকেই 1 চা চামচ লবণ, 1 চা চামচের একটু কম লবণ, আমি এখানে হাফ চা চামচের মতো লবণ এখানে অ্যাড করেছি। আর 1 চা চামচ এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর 1 চাক লেবু দিয়ে চিকেনটা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যখন তেলের ভিতরে চিকেনটা ভাজা হয় দেখা যায় অনেক সময় তেল ছিটে আসে, সেই ছিটেটা আসবে না। আর চিকেনটা এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর এরকম করে আমি সবগুলা চিকেনের পিসগুলো ভেজে নিব। সেম তেলেই আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, লং, দারচিনি, গোলমরিচ সব কিছুই দিয়েছি। আর সাদা এলাচ, কালো এলাচ অবশ্যই থেতো করে দিবেন, এতে মশলার যে সুঘ্রাণটা সেটা খুব দ্রুত বেরিয়ে আসবে। আর পরিমাণ মতো আমি এখানে তেল নিয়েছি, এক্সট্রা তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখানে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর রসুন বাটা নিয়েছি আমি এখানে 1.5 চা চামচ মতো এখানে রসুন বাটা দিয়েছি। আর পেঁয়াজ বাটা দিয়েছি 1 কাপ। পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি। কাঁচা মশলাগুলো তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে 3 টেবিল চামচ আমি এখানে বাদাম বাটা নিয়েছি। এখানে আমি চীনা বাদামটা বেটে নিয়েছি। চীনা বাদামটা কিছুক্ষণ আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর উপরে যে খোসাটা আছে সেটা খুলে আমি এটা পাটায় বেটে নিয়েছি। আর সেই সাথে এখানে 1 চা চামচ অ্যাড করে দিলাম কিশমিশ বাটা। আপনারা চাইলে এখানে গোটা কিশমিশও দিতে পারেন বা কিশমিশ বাটাও এখানে অ্যাড করতে পারেন বা দুইটা একসাথেও এখানে দিয়ে দিতে পারেন। সব কিছু মশলা ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেওয়ার পর এখানে আমি 2 চা চামচ এখানে জিরে, 2 চা চামচের একটু কম 1.5 চা চামচ এখানে জিরে ও ধনের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা হালকা আমি একটু কমই দিলাম, কারণ যেহেতু চিকেনের ভেতরে আমি লবণ অলরেডি দিয়ে দিয়েছি। আর সেই সাথে এখানে 1 চা চামচ জয়ত্রী, জয়ফল এবং শাহি জিরা আমি এটা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর যখন আপনারা বাটা ইউজ করবেন তখন 1 চামচ পরিমাণই দিবেন, চাইলে আপনারা গুঁড়াও অ্যাড করতে পারেন। 1 চা চামচের বেশি কিন্তু জয়ত্রী, জয়ফল আর শাহি জিরা বাটা কিন্তু দেওয়া যাবে না। মশলাগুলো খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখতেই পারবেন যে তেল আর মশলাটা একদম সেপারেট হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি হাফ কাপের একটু বেশি আমি এখানে দিলাম 1/3 কাপের মতো এখানে আমি দিয়ে দিলাম টক দই। আর টক দইটা খুব ভালোভাবে আমি আগেই ফেটে রেখেছিলাম। টক দইটা দেওয়ার পর সাথে সাথে এটা এভাবে মিক্সড করতে হবে, কারণ মিক্সড না করলে টক দই ফেটে যাবে। টক দইটা যখন মিক্সড করবেন তখন কিন্তু চুলার আঁচটা একটু লো ফ্লেমে রেখে দিবেন। লো ফ্লেমে রেখে তখন টক দইটা ভালোভাবে মিক্সড করে নেবেন। যখন খুব ভালোভাবে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন সে পর্যায়ে আমি যে টক দই ফেটে রেখেছিলাম সে বাটিতে আমি হাফ কাপের মতো এখানে গরম পানি অ্যাড করে দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে যেন কষিয়ে নেওয়া হয়। মশলাটা যখন একটু হালকা যখন এভাবে বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে সব কিছু ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা অবশ্যই এখানে অ্যাড করবেন, কারণ বিয়েবাড়ি স্টাইলে যখন রোস্ট রান্না করা হয় তখন বাবুর্চিরা কিন্তু টমেটো সসটা অবশ্যই অ্যাড করে। অ্যাড করার পর মশলাটা আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিই যতক্ষণ না পর্যন্ত তেল চলে আসছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল আর মশলা কিন্তু দুটাই কিন্তু সেপারেট হয়ে গেছে। ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব যে চিকেনটা ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আর চিকেনটা আমি কিভাবে ভেজেছি সেটা আপনাদের ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি। আমি এখানে পুরো একটি চিকেন নিয়েছি। আর সেই সাথে চিকেনের যে গলা আছে, কলিজা আছে সেগুলো আমি নিয়েছি। সেগুলো রোস্টের যখন রান্না করবেন তখন তার ভেতরে দিবেন, খেতে কিন্তু ভালো লাগবে।
আর চিকেন ভাজার পর যে জুসটা বের হয় সেটা কিন্তু দিতে কিন্তু ভুলবেন না, সেটা কিন্তু রোস্টের কিন্তু টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন এই মশলার সাথে আমি 10 মিনিটের মতো এটা চিকেনটা কষিয়ে নিব খুব ভালোভাবে। 10 মিনিটের মতো আমি চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1.5 কাপের মতো এখানে তরল দুধ এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন যে লাস্টের দিকে খুব পারফেক্টভাবে গ্রেভি বা চিকেনের ভিতরে সব মশলা যেন ভালো মতো প্রবেশ করে, সেজন্য আমরা অনেক সময় দেখা যায় রোস্টের লাস্টের দিকে পানি দিয়ে থাকি, কিন্তু পানির বদলে তরল দুধ এখানে অ্যাড করে দিবেন। এতে কিন্তু স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর কালারটাও অসাধারণ আসে। তো আমি এটা আবারও ঢাকা দিয়ে দেব। চিকেন রোস্টটা একদমই কমপ্লিট। নামানোর ঠিক 5 মিনিট আগে এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর একটু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে, যেন ঘির যে ফ্লেভারটা সেটা চিকেনের ভেতরে খুব ভালোভাবে যেন প্রবেশ করে। আর আমি অফ স্ক্রিন কিন্তু অনেকবার কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। আমি এটা 5 মিনিটের জন্য ওটা ঢাকা দিয়ে আমি আপনাদেরকে রোস্টটা সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি আবার ঢাকা দিয়ে দিব। চিকেন রোস্ট একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি। সামান্য উপরে আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ, আর এখানে দিয়ে দিব কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম কুচি বা কাজু বাদাম বা এখানে মাও এখানে অ্যাড করতে পারেন। আপনারা বাসায় অবশ্যই এভাবে চিকেন রোস্ট ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন যে বিয়েবাড়ির যে চিকেন রোস্ট তার থেকে কিন্তু কোনো অংশে কম হয় নাই। তো আশা করছি চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।